শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমরা সবাই নিরাপদ থাকবে, এটাই আমরা চাই। ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখো, আমরা করছিলাম অনুশীলনী 7.6। আমরা কিছু প্রবলেম সলভ করেছিলাম। দেখো, আমরা আর কয়েকটা প্রবলেম সলভ করব। তো দেওয়া আছে, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয়, তো এটা দেখো আমরা গুণিতক কোণের ক্ষেত্রে করেছিলাম, এখন করবো উপগুণিতক কোণের ক্ষেত্রে। sin স্কয়ার a/2 প্লাস sin স্কয়ার b/2 প্লাস sin স্কয়ার c/2 ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে? 1 মাইনাস 2 sin a/2 sin b/2 ইনটু sin c/2। আচ্ছা, তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটা। sin স্কয়ার a/2 প্লাস sin স্কয়ার b/2 প্লাস sin স্কয়ার c/2 আর কন্ডিশন দেওয়া আছে আমাদের a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই। প্রমাণ করতে হবে 1 মাইনাস 2 sin a/2 sin b/2 sin c/2। আচ্ছা, তো এখন দেখো আগের মতোই আমরা কি করব, হাফ নিব, 2 নিব, হাফ নিলাম, 2 নিলাম। 2 sin স্কয়ার a/2 2 sin স্কয়ার b/2 প্লাস 2 sin স্কয়ার c/2। তো এখন দেখো 2 sin স্কয়ার এটা আমরা কি লিখতে পারি? 1 মাইনাস cos 2a, তার মানে 2 into a/2, তার মানে কি হবে? cos a। তাহলে আমি কি লিখতে পারি? 1 মাইনাস cos a, এটাকে লিখতে পারি 1 মাইনাস cos b, এটাকে লিখতে পারি 1 মাইনাস cos c। 2 sin স্কয়ার এই টোটালটা হচ্ছে আমাদের 1 মাইনাস cos 2a, 2 into a/2, দ্যাট মিন্স a, 2 into b/2 হচ্ছে b, 2 into c/2 হচ্ছে c। তাহলে 1 1 1 কত হয়ে গেল আমাদের? 3। তাহলে আমরা কি লিখতে পারি? হাফ ইনটু 3 মাইনাস, আমরা একটু লাইন শর্ট করি, দেখুন এই 1 1 1 কত? 3, তাহলে 3/2 আর এখানে মাইনাস হাফ যদি আমরা কমন নিই তাহলে কি থাকে? cos a প্লাস cos b প্লাস cos c। এখন কিন্তু তোমাদের জন্য সেই গুণিতক কোণ আকারে চলে আসে, জিনিসটা সহজ হবে। এখন আমরা কি করব, যে কোনো দুইটা নিয়ে একসাথে কাজ করব, কারণ তিনটা নিয়ে আমাদের কোনো ফর্মুলা নাই। তাহলে আমরা যদি cos a প্লাস cos b দুইটা নিয়ে কাজ করি, তাহলে আমরা প্রথমে দুইটা নিয়ে কাজ করি, 3/2 হয়ে গেল মাইনাস হাফ। তো এখন দেখো cos a প্লাস cos b এটুকুকে আমরা কি লিখতে পারি? 2 cos a প্লাস b/2 ইনটু cos a মাইনাস b/2। আর cos c কে আমরা কি লিখতে পারি? দেখো 1 মাইনাস 2 sin স্কয়ার c/2। তো এখন দেখো আমরা কি পেলাম? cos a প্লাস b/2 ওই আগের মতোই। তাহলে a প্লাস b/2 কে আমরা কি লিখতে পারি? π/2 মাইনাস c/2। তো cos π/2 মাইনাস c/2 মানে কত? cos a প্লাস b/2 ইনটু cos π/2 মাইনাস c/2। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত? sin থিটা। তো এইটুকুকে আমরা কি লিখতে পারি? 2 sin c/2। তাহলে আমরা লিখব কত? 3/2 মাইনাস হাফ ইনটু 2 sin c/2 cos a মাইনাস b/2 প্লাস, এখানে আমরা কত লিখব? 1 মাইনাস 2 sin স্কয়ার c/2। আচ্ছা, তো এখন দেখো এই 1টাকে যদি আমরা বাইরে রাখি, এই দুইটা টার্ম থেকে আমাদের কি কমন যাবে? 2 sin c/2। 1টাকে আমরা বাইরে রেখে দিলাম। তো লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি আসতেছে? দেখো আগে তো আমাদের এই 3/2 রয়ে গেল, মাইনাস হাফ, আর এই এই দুইটা টার্ম থেকে আমাদের কমন যাচ্ছে 2 sin c/2, মিলে কমন নিলে আমাদের কি থাকছে? cos a মাইনাস b/2 মাইনাস কি থাকছে আমাদের? sin c/2। আর এই যে একটা রয়ে গেল আমাদের প্লাস 1। এখন দেখো আমাদের প্রমাণের মধ্যে কিন্তু 1 আছে অলরেডি, আমরা পেয়ে যাচ্ছি একটা পর একটা টার্ম। তো এখন দেখো আমাদের কি ছিল? 3/2। আচ্ছা, আর এখানে 2 2 গেলে আমাদের কি থাকে? দেখো
চলে গেলে সাইন সি বাই টু, আর এখানে দেখো আমরা সাইন সি বাই টুকে আমরা আবার কি লিখতে পারি, কজ এ প্লাস বি বাই টু। তো এখানে আমাদের হয়ে গেল কজ এ মাইনাস বি বাই টু মাইনাস কজ এ প্লাস বি বাই, আর এই হাফ আর ওয়ান গুণ করলে আমাদের কি হবে মাইনাস। তো এখন দেখো 3/2 আর মাইনাস হাফ যদি আমরা করি তাহলে আমাদের এখানে কত থাকতেছে 1, এই দুটো মিলে কত থাকছে 1 মাইনাস সাইন সি বাই টু, আর এখানে দেখো আমাদের সুন্দর একটা ফর্মুলা হয়ে গেছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তো আমরা বলছিলাম cos a মাইনাস এর ফর্মুলা থেকে যদি প্লাস এর ফর্মুলা বিয়োগ করি টার্ম দুটো হবে আমাদের সাইন সাইন, তাহলে এখানে কি হবে 2 sin a by 2 into sin b by। এখন দেখো অলরেডি কিন্তু আমাদের প্রমাণটা চলে এসেছে, আমাদের প্রমাণে কি ছিল 1 minus 2 sin a by 2 sin b by 2 sin by c by 2। শুধু আমরা সাজিয়ে লিখবো, দেখ 1 minus 2 sin a by 2 sin b by 2 sin c by 2 equal to right hand side। তো সুতরাং left hand side equal to right hand side। তো খুবই সহজ, আমরা যেমন গুণিতক গুণের ক্ষেত্রে করলাম তেমনি আমরা উপর গুণিতক গুণের ক্ষেত্রে আমরা সেটা প্রমাণ করতে পারি। দেখো আমরা একটা প্রবলেম করছি, যদি আমাদের তিনটা কোণ দেওয়া থাকে, এতক্ষণ আমরা এ বি সি এ বি দিয়ে কাজ করেছি, যদি এ বি সি তিনটা একসাথে মিশানো দেওয়া থাকে সেই ক্ষেত্রে একটা প্রবলেম করি। একই কন্ডিশন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হইলে প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে। আমি লেফট হ্যান্ড সাইডটা আগে লিখছি সাইন বি প্লাস সি মাইনাস এ প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে 4 sin a sin b আর হচ্ছে sin। আচ্ছা, তো এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই। একটু বুঝো, a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, তাহলে আমরা যদি a প্লাস b নেই তাহলে আমরা কি পাবো পাই মাইনাস c, যদি আমরা b প্লাস c নেই তাহলে কি হবে পাই মাইনাস a, যদি আমরা c প্লাস a নেই তাহলে আমরা কি পাবো পাই মাইনাস b। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং a প্লাস b ইকুয়াল টু কত পাই মাইনাস c, আবার b প্লাস c ইকুয়াল টু কত পাই মাইনাস a, আবার c প্লাস a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি পাই মাইনাস b। আমাদের প্রবলেমের প্রয়োজনে আমরা নিতে পারি। তো দেখো আমরা প্রবলেমটাকে ছোট করে নিচ্ছি, দেখে মনে হচ্ছে বড় প্রবলেম কিন্তু আমাদের অলরেডি ছোট করে নিচ্ছি আমরা। দেখ সাইন এখানে b প্লাস c সমান আমরা কি লিখতে পারি পাই মাইনাস a, তাহলে পাই মাইনাস a মাইনাস a, আবার এখানে একই রকম সাইন পাই মাইনাস b মাইনাস b প্লাস সাইন পাই মাইনাস c মাইনাস c। তো আমাদের অলরেডি কি দাঁড়াচ্ছে দেখো সাইন পাই মাইনাস 2a প্লাস সাইন পাই মাইনাস 2b প্লাস সাইন পাই মাইনাস। তো এখন দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে সাইন থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা। এখন কিন্তু আমাদের এই পরিচিত প্রবলেমের মতোই হয়ে গেল, সাইন 2a সাইন প্লাস সাইন 2b প্লাস সাইন 2c। ওকে, আচ্ছা, তো এখন এর আগের মতো হয়ে গেল, আমরা শুধু এটা ফর্ম সাজিয়ে নিলাম। b প্লাস c কে আমরা লিখলাম পাই মাইনাস a, c প্লাস a কে লিখলাম পাই মাইনাস b, a প্লাস b কে লিখলাম পাই মাইনাস c। তো এখন দেখো sin 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা একই ভাবে আমরা লিখলাম। তো যে কোনো দুইটা নিয়ে আমরা কাজ করব প্রথমে। তো sin c প্লাস sin d ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 sin c প্লাস d বাই 2 into cos c minus d by 2।
আর এই সাইন সাইন 2c কে আমরা কি লিখতে পারি 2 sin c ইনটু cos c, কারণ sin 2 এর ফর্মুলা আমরা জানি 2 sin a ইনটু cos a, তাহলে এই জায়গায় c আছে আমরা লিখতে পারি 2 sin c ইনটু cos c। তো এখন দেখো আমরা যদি এখানে 2 ক্যান্সেল করে দিই তাহলে কি হবে sin a প্লাস b, আর এখানে হবে cos a মাইনাস b। 2 sin a প্লাস b cos a minus b 2 sin c into cos c। এখন দুইটা থেকে আমাদের কিছু কমন যাচ্ছে না, তো কমন নেওয়ার জন্য আমরা কি করতে পারি a plus b কে c বানাইতে পারি। তো a plus b equal to কত আমাদের pi minus c, আর sin 180 ডিগ্রি minus theta equal to কত sin theta। তো তোমরা এখানে লিখবা 2 sin pi minus c cos a minus b plus 2 sin c cos c। ওকে, তো এখন দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দাঁড়াচ্ছে উপর থেকে আমি মুছে দিচ্ছি। তো আমাদের কি আসলো 2 sin 180 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কত sin থিটা cos a minus b plus 2 sin c cos c। তো এখন দেখো আমরা কি করতে পারি, তো এই দুইটা থেকে আমাদের কি কমন যাচ্ছে 2 sin c, দেখো অলরেডি আমাদের sin c চলে আসছে 2 sin c, এখানে আমাদের থাকছে কত cos a minus b plus cos। তো আগের মতোই আমরা a minus b কে তো কিছু চেঞ্জ করতে পারি না, কিন্তু c কে আমরা কি লিখতে পারি c equal to pi minus a plus b। তাহলে এখানে cos c এর জায়গায় আমরা কি লিখব, সব সলিউশন কিন্তু একই রকম, শুধু প্রথমে আমরা একটু দাসটা চেঞ্জ ছিল সেটাকে চেঞ্জ করে নিলাম cos pi minus a plus b। তো এখন দেখো আমরা কি লিখছি 2 sin c আর cos a minus b, এটা তো চেঞ্জ হবে না, cos 180 ডিগ্রি minus theta equal to কি হবে minus cos theta, কারণ দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান হচ্ছে আমাদের কি minus cos a plus b। এটা তো আমরা বারবারই বলছি, যদি cos এর মাইনাসের ফর্মুলা থেকে আমরা প্লাসের ফর্মুলা বের করি টার্ম দুটো হবে আমাদের sin sin। এখন দেখো আমরা কি লিখছি আমরা এখানে লিখছি 2 sin c cos a minus b minus cos a plus b। তাহলে আমরা কি পাই দেখো, তো আমরা লিখতে পারি হচ্ছে 2 sin c into 2 sin a sin b। তাহলে আমরা কি পেলাম 4 sin a sin b sin c। তাহলে এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এখন দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের তেমন কিছু করলাম না, শুধু আমরা a plus b plus c equal to পাই দেওয়া ছিল, সেখান থেকে a plus b এর মান বসালাম, b plus c c plus a, তারপরে cos a plus b cos a minus b sin a plus b sin a minus b, এই সূত্রগুলো বসে আমরা প্রবলেম সলভ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।